প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়টার্সকে দেওয়া জয়ের সর্বশেষ সাক্ষাৎকার হেসে উড়িয়ে দেওয়া উচিত নয়। জয়ের আগের ইন্টারভিউগুলোতে তিনি তার নিজের কথা বললেও এই ইন্টারভিউতে যে তিনি শিখিয়ে দেওয়া কথা বলছেন এটা সহজেই অনুমান করা যাচ্ছে। এই কথাগুলো তার নিজের নয়, এমনটাই আসলে বলছেন বিশেষজ্ঞ মহল। তার বক্তব্যের পরে বিচারপতিরা সভা ডাকেন, পরে অবশ্য চাপের মুখে তা স্থগিতও করেন। এখন হাইকোর্টে ইউনূস সরকার কেন অবৈধ নয় সেই মর্মে রিট হলেও অবাক হব না। রিট আমলে নেওয়ার মতো আওয়ামীপন্থী বিচারপতির অভাব নাই। এখন রিট রুখতে কি জরুরি অবস্থা জারি করবেন ইউনূস সরকার? জয় বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের ইশারা দিয়েছেন। উনাকে যিনি এই কথা শিখিয়ে দিয়েছেন তিনি এখন বুঝতে পেরেছেন যে ইউনূস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করবে, যা বিএনপি পছন্দ করবে না। বিএনপি আওয়ামী লীগ উভয়েরই এখন উদ্দেশ্য একটা, তা হলো নির্বাচন। সো তাদের উভয় দলকে ভবিষ্যতে একত্রে ইউনূস সরকারকে চাপ দিয়ে নির্বাচন আদায় করা, অন্যথায় আন্দোলন করার প্রয়োজন দেখা দিতে পারে। চোরে চোরে হালি। নতুন আন্দোলনে আওয়ামী লীগ বিএনপির দুজনেরই পেটে লাথি পড়েছে, তাই দুইজনে মিলে এই সরকার হটিয়ে আবার দুর্নীতির সুযোগ নেওয়ার চেষ্টা তো করবেই। বাটপারেরা তাদের কৌশল পাল্টাতে সময় নেবে না। তাদের লক্ষ্য তো দেশের সম্পদ লুট করা মাত্র। জয় এখনো পরাজয় মেনে নিতে পারছেন না। নিঃসন্দেহে জয় এখনো ঘোরের মধ্যে আছেন, এটা অনেকে বলছেন। তিনি এখনো স্বপ্নের জগৎ থেকে কথা বলছেন বলেও দাবি অনেকের। তিনি আগে মিডিয়ার সামনে খুব একটা মুখ খুলতেন না, কিন্তু ইদানিং মুখ খুলেছেন। অবশ্যই মুখ খোলা উচিত। একটা বড় দল এভাবে হারিয়ে যেতে পারে না, তাদের কথা বলতেই হবে। তবে তা জনগণের পক্ষে, দেশের পক্ষে। জনগণ কি চায় তা অবশ্যই তাদের বুঝতে হবে। অতীতে যা ভুল বা অপরাধ করেছে তার জন্য আওয়াজ তুলতে হবে। অপরাধ করেছে এটা দোষের, কিন্তু স্বীকার না করা আরো বেশি দোষের। আমি মনে করি আওয়ামী লীগের দেশপ্রেমিক সমর্থকদের উচিত দলের পক্ষ থেকে দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করা। আওয়ামী লীগে দেশপ্রেমিক অবশ্যই আছে, অপরাধ প্রমাণিত হওয়ার পরেও লজ্জিত না হওয়ায় তাদের ভবিষ্যতে প্রচুর ভোগাবে। ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামী লীগকে সম্মানের চোখে নাও দেখতে পারে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মূল্যায়ন নাও করতে পারে, বঙ্গবন্ধুর সম্মান রক্ষা নাও করতে পারে। জয়ের কথা হিসেবে শেখ হাসিনা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তার উচিত বাংলাদেশে ফেরত আসা। একজন প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যেতে পারেন না, এটা সাহসী পদক্ষেপ নয়। তার পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা দেখছি সেটা হলো তিনি ভাবছেন তিনি ন্যায় বিচার পাবেন না। এই ন্যায় বিচার না পাওয়া আর বিচার বিভাগকে প্রভাবিত করা, বিচার বিভাগকে ধ্বংস করার পেছনে কারা সরাসরি জড়িত, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। উত্তরটা অবশ্যই দেবেন।